আচ্ছা, এখানে হচ্ছে যে মানে অ্যাকাউন্টিং এর ফার্স্ট টপিকটা হচ্ছে যে আমার ট্রায়াল ব্যালেন্স থেকে কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে মানে ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করতে হয় আর কি। এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট ডাটা দেওয়া থাকে, ওইটা অনুসারে আমার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটা করতে হয়। তো ওটার জন্য প্রথমে হচ্ছে আমার এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স একটা মানে পুরো চার্ট, যেখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করতে হয় এই ডাটা থেকে, দেন হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা বানাতে হয়। তো এটার জন্য হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির জন্য কিছু রুলস বা কিছু পয়েন্টস আছে যেগুলো দেখেই হচ্ছে যে আমাদের এন্ট্রিটা করতে হয়, মানে ওই রুলটা মেনেই করতে হয় আর কি। তো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসের জন্য যেমন পাঁচটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা প্রিপেড এক্সপেন্স, দেন হচ্ছে যে সেকেন্ড প্রিপেড এক্সপেন্স, দেন হচ্ছে ডিপ্রিসিয়েশন, তারপর হচ্ছে অ্যাকিউড এক্সপেন্স, তারপর অ্যাকিউড রেভিনিউ অ্যান্ড আনআর্নড রেভিনিউ। তো প্রিপেড এক্সপেন্স কি? প্রিপেড এক্সপেন্স হচ্ছে যে প্রিপেড মানে কি, যেটা আগে পেমেন্ট করা হয়ে গেছে, মানে খরচটা আগে করে ফেলছি। যেমন উদাহরণ ধরি আমি রিচার্জ, মানে আমি যখন মোবাইলে 100 টাকা রিচার্জ করছি, অ্যান্ড এটা প্রিপেড, মানে আমি 100 টাকা রিচার্জ করছি, এখনো তো খরচ করে নিই, বাট 100 টাকা আমি আগে পেমেন্ট করছি, তো প্রিপেড এক্সপেন্স হয়ে গেছে। এখন এক্সপেন্স কি হচ্ছে, ধরে নিলাম যে 100 টাকা থেকে আমার 50 টাকা খরচ হচ্ছে, মানে আমি 100 টাকা রিচার্জ করছি, পেমেন্ট 100 টাকা হয়ে গেছে, বাট এই 100 টাকাতে আমি 50 টাকা খরচ করে গেছি। আর তাহলে বাকি থাকে আর 50 টাকা, মানে এখন আমি 100 টাকা তো আমার অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট, মানে অ্যাডজাস্টমেন্ট কি আমার যে ধর মানে হিসাবের মধ্যে এই 100 টাকাকে 50 টাকা আমি খরচ করে ফেলছি বা হারাই ফেলছি, যেটা হবে ওটা আমাকে এন্ট্রিটা কমপ্লিট করতে হবে। তো এখন এই 50 টাকাটা কিন্তু আমার খরচ হয়ে গেছে 100 টাকার উপরে, তো এটা হচ্ছে আমার এক্সপেন্সে যাবে, মানে এক্সপেন্স, এবং সেটা ডেবিটে বসবে। আর প্রিপেড মানে হচ্ছে যে আমার অ্যাসেট, মানে অ্যাসেট, প্রিপেড হচ্ছে আমার অ্যাসেটের পরে, আর আমরা যদি অ্যাসেট কমলে সেটা হচ্ছে আমার ক্রেডিট হয়। তো আমার অ্যাসেট প্রিপেড কমছে, মানে 100 টাকা থেকে কমে গেছে না, তো ওটা ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যে ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে যে ক্ষয় হওয়া। যেমন ধরি আমি একটা মোবাইল কিনলাম, তো মোবাইলটা হচ্ছে আমি 20,000 টাকা দিয়ে কিনছি, বাট যখন পরবর্তীতে আমি মোবাইলটা সেল করতে যাব, সেটা তো আমি আর এই 20,000 টাকায় পারবো না সেল করতে, মানে তখন তো আর আমি ওই দামটা ওটা থেকে নিশ্চয়ই কম দামে পাবো, কারণ হচ্ছে যে আমি মোবাইলটা আমি এত বছর বা এতদিন যে ইউজ করছি, ওটা থেকে একটা আমি লাভ কোনো না কোনো রকম বেনিফিট পেয়েছি, কোনো না কোনো সুযোগ সুবিধা পেয়েছি, আমি তো ইউজ করছি। তো একটা সময় ক্ষয় গেছে, না হতে পারে এটা সময়ের উপর হতে পারে, কিংবা যদি ফার্নিচারের কথা চিন্তা করে ফার্নিচার অনেক বছর ইউজ করছে, সেল করতে গেলে আর কম দামে, মানে ওটা পুরান ফার্নিচার ওই রকম হচ্ছে। ডিপ্রিসিয়েশন মানুষ ওই ক্ষয় জিনিসটা বুঝে। তো ওইটা হচ্ছে যে মানে মনে হয় পার্সেন্ট, মানে ওটা তো টাইমের উপর ডিপেন্ড করে, সময় টাইম আমি কীরকম সুযোগ সুবিধা পাইছি, তো পার্সেন্ট বা ইউজফুল লাইফ এই ধরনের কিছু ক্যালকুলেট হয়ে থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে জিনিসটা ক্যালকুলেট করে। যেমন পার্সেন্ট বলতে যে এই মোবাইলের হচ্ছে যে হচ্ছে যে পার্সেন্ট, মানে ধর একটা মোবাইল নিলাম, সেই মোবাইলটা হচ্ছে আমি মানে 50% ইউজ করে ফেলছি, তো ওই দিক থেকে একটা হয়, বা 2 বছর ইউজ করছি, ইউজফুল লাইফ। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, দেন এটা হচ্ছে আমার মানে ডেবিটের মধ্যে পড়ে। ডেপ্রিসিয়েশন প্রথমে গেলো ডেপ্রিসিয়েশন, এক হচ্ছে যে আমার ডেবিটের মধ্যে পড়ে। এরপর হচ্ছে যে অ্যাকিউরেট এক্সপেন্সটা হচ্ছে কি, আচ্ছা, তা অ্যাকিউরেট এক্সপেন্স মানে হচ্ছে ধরে নিলাম আমার হচ্ছে যে মানে একটা পেমেন্ট করতে হচ্ছে বা স্যালারি দিতে হচ্ছে, স্টাফ দেবে স্যালারি দিতে হচ্ছে, যেটা হচ্ছে আমার আজকে দেওয়ার কথা ছিল, বাট আমি আজকে দিতে পারি না, কোনো না কোনো কারণ ছাড়া আমি আজকে দিতে পারি না, আমি একদিন পরে দিলাম। সে এই জিনিসটা হচ্ছে আমার অ্যাকিউরেট এক্সপেন্স। আমার এক্সপেন্সটা তো মানে যাচ্ছে, আমার তো দিন শেষে ওই টাকাটা খরচ হচ্ছে। আর তো ওখানে হচ্ছে এটা এক্সপেন্স হচ্ছে ডেবিট, কারণ একটা নিয়ম আছে যে সব ধরনের এক্সপেন্স হচ্ছে ডেবিট, এভরি এক্সপেন্স হচ্ছে ডেবিট। আর এই জিনিসটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে ক্রেডিট হয়ে যাবে, কারণ অ্যাকাউন্টস পেয়েবল কেন, আমাকে তো পেমেন্টটা করতে হবে, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল। তারপর হচ্ছে অ্যাকিউরেট রেভিনিউ হচ্ছে ঠিক তার উল্টাটা, মানে অ্যাকিউরেট রেভিনিউ হচ্ছে ধরে নিলাম আমার একটা রেভিনিউ আছে, আমি রেভিনিউটা হচ্ছে মানে আমার ধরে নিলাম এপ্রিলে পাওয়ার কথা রেভিনিউর অ্যামাউন্টটা, বাট আমি সেটা পাচ্ছি পরে, মানে ফেব্রুয়ারিতে পাচ্ছি, কিন্তু আমি যখন এন্ট্রি দিব আমার এন্ট্রিটা যাবে এপ্রিলে, কারণ আমার আসলে পাওয়ার কথা ছিল এপ্রিলে। এক্সপেন্সও সেম, যে মানে আজকে পেমেন্ট করার কথা, আমি আজকে এন্ট্রি, পরে পেমেন্ট করলে আমি এন্ট্রিটা আজকে যাবে। তো রেভিনিউতে হচ্ছে যে ওই আমি এপ্রিলে রেভিনিউ পাওয়ার কথা, বাট সেটা আমি পাইবে মেতে, কিন্তু আমি এন্ট্রি দিব আমার এপ্রিলে। তো এই যে টাকাটা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল যাবে ডেবিটে, আর রেভিনিউ যেহেতু কমছে, তো রেভিনিউটা যাচ্ছে আমার ক্রেডিটে। আর এরপর হচ্ছে আনআর্ন রেভিনিউ মানে হচ্ছে যে
আমাকে কেউ একজন কাজ করতে বলছে, কোনো একটা কাজ করতে বলছে, কোনো একটা সার্ভিস দিতে হবে, কিন্তু আমি সার্ভিস দেওয়ার আগে হচ্ছে তার থেকে পেমেন্টটা নিয়ে ফেলছি, সেটা হচ্ছে আমার আর্ন রেভিনিউ, মানে আমি তার থেকে টাকা নিছি কিন্তু আমি এখন তাকে সার্ভিসটা দিই নাই। তো আর এ হচ্ছে আর্ন রেভিনিউ হচ্ছে আমার লাইবিলিটির মধ্যে পড়ে। তো তো এদিক থেকে হচ্ছে আর্ন রেভিনিউ হচ্ছে আমার রেভিনিউ বাড়ছে, তো একটা রেভিনিউতে রেভিনিউ বাড়ার কারণ ক্রেডিটে যাচ্ছে। তারপর হচ্ছে আর্ন রেভিনিউটা ডেবিট কার্ড, এটা এখন রয়ে গেছে, কমছে, আমার সার্ভিস দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টের মূল নিয়ম বা থিওরি।